তো আগের ভিডিওগুলোতে আমরা সেটের কনসেপ্ট সম্পর্কে জেনেছি। এবার এই ওরিয়েন্টিং কিছু এমসিকিউ কোশ্চেন এই বইটা থেকে আমরা সলভ করব। 2 কে টাচ করে আছে, এই যে এখানে 2 কে টাচ করে আছে, বাট এইখানে 0 কে টাচ করেনি। যেখানে টাচ করেনি সেখানে লেস দ্যান, আর যেখানে টাচ করেছে সেখানে দেবো লেস দ্যান ইকুয়ালস টু। পাওয়ার সেটের ডেফিনিশন মানে যেগুলো সাবসেট হবে, নট প্রপার সাবসেট। প্রপার সাবসেট থাকার জন্য এইখান থেকে একটা এলিমেন্ট কম হবে, দেয়ারফর নাম্বার অফ প্রপার সাবসেট দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে? 32 minus 1 31। রিয়েল নাম্বারের সেট থেকে যদি রেশনাল নাম্বারের সেট বাদ দেই তাহলে তো রিয়েল নাম্বারের মধ্যে ইরেশনাল নাম্বারগুলো সব করে থাকবে, একই না? এর অপশনে কি বলা আছে? x ইজ পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন। পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন মানে x এর একটা ভ্যালু নেগেটিভ এসেছে, তাহলে আমরা এই ভ্যালুটাকে নেব না। তো আগের ভিডিওগুলোতে আমরা সেটের কনসেপ্ট সম্পর্কে জেনেছি। এবার এই ওরিয়েন্টিং কিছু এমসিকিউ কোশ্চেন এই বইটা থেকে আমরা সলভ করব। তো প্রথমে শুরু করছি একটা প্রবলেম দিয়ে। প্রবলেমটা হলো, দেওয়া আছে a is equals to x such that -1 less than equals to x less than equals to 2, আর b একটা সেট দেওয়া আছে x such that 0 less than x less than equals to 4। তাহলে বলেছে যে a ইউনিয়ন b কত হবে? a নট ইউনিয়ন, a ইন্টারসেকশন b কত হবে? সো এই অঙ্কটা আমরা নাম্বার লাইন থেকে অতি সহজে সলভ করতে পারি। কিভাবে দেখো, বলেছে এর ভিতরে সেই সমস্ত এলিমেন্ট থাকবে যারা -1 থেকে 2 এর মধ্যে থাকবে। এইখানে লেস দ্যান ইকুয়ালস টু থাকলে কি হয় তোমাদের আগে বলেছিলাম, ওই পয়েন্টটাকে টাচ করবে, আর শুধুমাত্র লেস দ্যান থাকলে ওই পয়েন্টটাকে টাচ করবে না। তো আমি এখানে একটা নাম্বার লাইন ড্র করছি। এটা হলো -1 0 1, আর একটু বাড়িয়ে দিই, এটা -2, এরকম করে চলছে 1 2 3 4 5 6, এটাও এভাবে করে যাচ্ছে। তো প্রথমটা শুরু হচ্ছে কোথা থেকে? -1 থেকে 2 হচ্ছে প্রথমটা রেঞ্জ। তো এই পয়েন্টটা হলো -1 আর এই পয়েন্টটা হলো 2। দেখো দুটোই টাচ করেছে, দুটোকে ইকুয়াল আছে মানে টাচ করেছে, তার -1 থেকে 2 মানে এই জায়গাটাকে আমরা বুঝতে পারি। নেক্সট কি বলেছে? 0 থেকে বড় বাট 4 এর থেকে ছোট। তাহলে 0 থেকে বড় মানে আমি এবার এই জায়গাটা দাগ দিই, 0 থেকে বড় কিন্তু 4 এর থেকে ছোট। তাহলে এই দুই দিকে আমি অ্যারো চিহ্ন দেবো। দেখো কেউ কাউকে টাচ করেনি, কেউ কাউকে টাচ করেনি। তাহলে এই দুটো জায়গার মধ্যে কমন পার্ট কোনটা আছে? কমন পার্ট আছে দেখো এই যে এইটুকু হলো এই দুজনের মধ্যে কমন পার্ট। ইন্টারসেকশন মানে হলো কমন, আর ইউনিয়ন মানে বুঝি আমরা তাদেরকে যোগ করা বোঝায়। তাহলে এই দুটোর মধ্যে কমন পার্ট হলো 0 আর 2। তাহলে ব্যাপারটা কি দেখো, এখানে 2 কে টাচ করে আছে, এই যে এখানে 2 কে টাচ করে আছে, বাট এইখানে 0 কে টাচ করেনি। যেখানে টাচ করেনি সেখানে লেস দ্যান, আর যেখানে টাচ করেছে সেখানে দেবো লেস দ্যান ইকুয়ালস টু, আর মাঝখানে কে থাকবে? মাঝখানে থাকবে x। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি তে দেখো এটা দেওয়া রয়েছে। বোঝা গেছে কি বললাম? তাহলে আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম কি বলেছে দেখো, নেক্সট প্রবলেম হলো যে P union Q is equals to P intersection Q। P union Q আর P intersection Q, এরা বলেছে এরা নাকি দুটো ইকুয়াল হবে। এটা কখন হওয়া পসিবল? মানে P এর সাথে ইউনিয়ন করলে আমি যা পাবো, Q এর সাথে ইউনিয়ন ইন্টারসেকশন করলেও আমি তাই পাবো। তো বেসিক্যালি এটা যদি আমি তোমাদের একটু ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করি, P ইউনিয়ন Q করলে আমি যা পাবো এটাই P সেট, আবার এটাই Q সেট, তাদের ইন্টারসেকশন করলেও তাই পাবো। তাহলে বেসিক্যালি এটা কি বোঝাতে চাইছে? যেটাই P সেটাই Q, হ্যাঁ কি না? এই দুটোর ইউনিয়ন P পাচ্ছি, P আবার এদের ইন্টারসেকশনটাও আমি সেম পাচ্ছি। ইন্টারসেকশন মানে কমন, তাহলে এই দুটোর মধ্যে কমন পার্ট যা, আর এই দুটোর ইউনিয়ন করলেও যদি তাই হয়, দিস ইমপ্লাইজ P ইজ ইকুয়ালস টু Q হবে। অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, প্রবলেম নাম্বার 26। প্রবলেম নাম্বার 26 এ বলা আছে P ইউনিয়ন 3, 5 is equals to 1, 3, 5, 7, 9। তাহলে বলেছে P having number of elements। তাহলে P এর কি কি এলিমেন্টস আছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো P এর সঙ্গে এর ইউনিয়ন করে আমরা এটা পাচ্ছি, তাহলে P কত হবে? ইউনিয়ন মানে হচ্ছে অ্যাকচুয়ালি যোগ। ইউনিয়ন মানে কি?
ইউনিয়ন মানে হচ্ছে অ্যাকচুয়ালি যোগ, তাহলে তুমি বেসিক্যালি p ইজ ইকুয়ালস টু এটা লিখতে পারো যে 1, 3, 5, 7, 9। তো এটা যদি যোগ হয় ইকুয়েশনের ওই পাশে গেলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখান থেকে মাইনাস করে দাও 3, 5। তো এখান থেকে যদি 3 আর 5 আমি বাদ দেই তাহলে এর ভিতরে কি কি এলিমেন্ট পড়ে থাকবে, 1, 7, 9। সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার, 1, 7, 9। অপশন কোনটা, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম হলো let a and b two subset of the universal set u such that n of u is equals to 100, n of a is equals to 40, n of b is equals to 30, n of a intersection b is equals to 10, then n of a dash intersection b dash এর ভ্যালু কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো এখানে কি কি দেওয়া আছে। ফার্স্ট অফ অল এখানে দেওয়া আছে যে ab দুটো সাবসেট হলো, ab হলো u এর দুটো সাবসেট, subset of a subset of u and b is also subset of u। এর সঙ্গে কি বলা আছে যে n of u এর মান হচ্ছে 100, n of u মানে number of elements that contain in the universal set u, that is called n of u। n of a কত, n of a বলে দেওয়া আছে 40, n of b is equals to 30 আর n of a intersection b is equals to 10। অলমোস্ট সব ডেটা আমাকে দেওয়াই আছে, অর্থাৎ a সেটের নাম্বার অফ এলিমেন্টস 40 খানা, b সেটের নাম্বার অফ এলিমেন্টস 30 খানা, a এবং b এর মধ্যে কমন এলিমেন্টস আছে 10 খানা এবং শুধুমাত্র ইউনিভার্সাল সেটের কার্ডিনাল নাম্বার হলো 100, সবই বলে দেওয়া আছে আমাদের। এবার ফাইন্ড আউট করতে বলেছে যে n of a intersection b a dash intersection b dash কত হবে সেটা আমরা বের করব। সো a dash intersection b dash মানে কি, এটা দেখো যদি আমরা ডি মর্গানস থিওরেম এখানে অ্যাপ্লাই করি তাহলে এটাকে আমরা বলতে পারি n of a ইউনিয়ন b তার ফুল কমপ্লিমেন্ট। যদি আমরা ডি মর্গানস ল ইউজ করি, কেন কি ডি মর্গানস ল তো এটাই বলেছে যে যদি a ইউনিয়ন b তার হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু হবে a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা ডি মর্গানস ল, তো সেটা আমরা অ্যাপ্লাই করে দিয়েছি এখানে। তাহলে যে কোনো নাম্বারের কমপ্লিমেন্ট বলতে আমরা কি বুঝি, ধরো a কমপ্লিমেন্ট এর ফর্মুলা কি হয়, s মাইনাস a হয় না। a কমপ্লিমেন্ট মানে পুরো সেটটা থেকে a বাদ দিলে যেটা হবে সেটাই হলো তার কমপ্লিমেন্ট। তাহলে আমি এখানে লিখতে পারি n of u মাইনাস n of a ইউনিয়ন b অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। এখানে a কমপ্লিমেন্ট মানে a প্লাস a ইউনিয়ন b রয়েছে, তো তার জায়গায় আমি ওটা লিখে দিয়েছি। তো n of u এর মান কত, n of u এর মান দেখো দেওয়া আছে 100 মাইনাস a ইউনিয়ন b, a ইউনিয়ন b এর ফর্মুলা কি, এর একটা ফর্মুলা দেখবে আমি তোমাদের সেটের ভিডিওর 3 নম্বর ভিডিওর একদম লাস্টে বলেছিলাম। এর ফর্মুলা হলো n of a প্লাস n of b মাইনাস n of a ইন্টারসেকশন b হবে। তাহলে এখানে ভ্যালুগুলো সব বসাও, 100 মাইনাস n of a কত 40 প্লাস 30 মাইনাস 10, সো 100 মাইনাস 60 that is equals to 40। তাহলে অপশন কোনটা কারেক্ট, অপশন এ ইজ কারেক্ট। বোঝা গেছে, সেটার এরকম টাইপের অঙ্কই আশা করি তোমাদের এক্সামে আসবে, এই টাইপের অঙ্কগুলোই। অঙ্কগুলো ভালো করে সবাই প্র্যাকটিস করবে, সেট থিওরি ভালো করে থিওরি পড়তে হবে, থিওরি পড়লে অঙ্কগুলো পারা যাবে, থিওরি না পড়লে অঙ্কগুলো পারা যাবে না, এটা খুবই অবভিয়াস। নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার 24। 24 কি বলেছে, ইফ a is equals to x such that x belongs to R, x is not equals to x, then a কত হবে, then a is equals to কত হবে। এটা হলো কোয়েশ্চেন যে a সেটের মধ্যে x এলিমেন্ট আছে এবং যারা কোথায় বিলং করে, x এর এলিমেন্ট গুলো রিয়েল নাম্বারের মধ্যে বিলং করে এবং কি হবে এইটা ভালো করে বুঝো, a set equals to x such that x where x belongs to real number but x is not equals to x, x টা x এর সঙ্গে ইকুয়াল হবে না। এটা একমাত্র কখন হওয়া পসিবল, যখন এটার মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, তখনই হওয়া পসিবল, অর্থাৎ এটা ফাই সেট হবে বা নাল সেট হবে। তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রবলেম কি বলেছে, ইফ n of a is equals to 5
then find the number of proper subset, then find the number of proper subset. এই কোশ্চেনটা খুবই কনফিউজিং একটা কোশ্চেন, আর এই কোশ্চেনটা আমরা জানি, আমি গেস করতে পারছি তোমরা সবাই এই কোশ্চেনটা ভুল করবে। তার কারণ কি, দেখো n অফ a যা হয় আমরা জানি কি নাম্বার অফ পাওয়ার সেট। পাওয়ার সেটের ফর্মুলা কি? পাওয়ার সেটের ডেফিনিশন বলেছিলাম। পাওয়ার সেট মানে হলো যে এই এর যতগুলো সাবসেট হয় সেই সাবসেট গুলো নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে আমরা বলি পাওয়ার সেট, রাইট? তো তার ফর্মুলা কি হয়? তার ফর্মুলা হয় 2 টু দি পাওয়ার n, রাইট? তো এখানে 2 টু দি পাওয়ার n মানে কত? 2 টু দি পাওয়ার 5 মানে হলো 32, যেটা অপশনেও রয়েছে। তোমরা সবাই 32 লাগিয়ে আসবে, বাট অ্যান্সার 32 হবে না। কেন হবে না বলো তো? এইখানে তোমাকে কিন্তু নাম্বার অফ সাবসেট বার করতে বলেনি। পাওয়ার সেটের ডেফিনিশন গিয়ে দেখে আসো কি লেখা আছে। পাওয়ার সেটের ডেফিনিশন মানে যেগুলো সাবসেট হবে, নট প্রপার সাবসেট। তো এই যে প্রপার সাবসেট কথাটা বলে দিয়েছে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। প্রপার সাবসেট মানে কি? প্রপার সাবসেট মানে হলো যে এ প্রপার সাবসেট বি, দ্যাট ইমপ্লাইজ বি কন্টেইন at least one element more than a। প্রপার সাবসেট মানে হলো বি at least একটা এলিমেন্ট বেশি কন্টেইন করে, কার থেকে? এর থেকে, তার মানে হলো প্রপার সাবসেট। আর সাবসেট মানে কি? সাবসেট মানে যেটা ইকুয়াল হবে। তাহলে এই যে আমরা যে পাওয়ার সেটটা করেছি, পাওয়ার সেটে তো এ সেটটাকে আমরা দুবার নিয়ে নিই। পাওয়ার সেট কি হয়? যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে a is equals to 1, 2, তাহলে এর পাওয়ার সেট কত হবে? এর পাওয়ার সেট হবে a is equals to 1 হবে, 2 হবে, 1, 2 হবে, আর একটা হবে 5, রাইট? তার মানে চারটে পাওয়ার সেট হবে, মানে চারটে সাবসেট হবে, নট প্রপার সেট, সাবসেট হবে। তার ভিতরে এই যে এলিমেন্টটা, আমরা কি জানি প্রত্যেকটা সেট তার নিজের সাবসেট হয়, বাট প্রত্যেকটা সেট কিন্তু নিজের প্রপার সেট হয় না। তো এই যে প্রপার সাবসেট কথাটা লেখা রয়েছে, এটা ভালো করে বুঝবে। প্রপার সাবসেট থাকার জন্য এইখান থেকে একটা এলিমেন্ট কম হবে, দেয়ারফর নাম্বার অফ প্রপার সাবসেট দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে? 32 minus 1, 31। কেন 31 হলো? কেন কি এই যে এটা এর সাবসেট হয়, রাইট? এই এলিমেন্টটা দেখো এখানে আমি একবারে পেস্ট করে দিয়েছি, কপি পেস্ট করে দিয়েছি, কিন্তু এই এলিমেন্টটা যখন আমি এখানে পেস্ট করেছি তখন যে এলিমেন্টটা এখানে বা যে সেটটা আমি এখানে পেলাম, এই সেটটা হলো এই সেটের সাবসেট, নট প্রপার সেট। সেই জন্য এই এটাকে আমাদের বাদ দিতে হবে মেইন পাওয়ার সেট থেকে। তাহলে আমাদের টোটাল নাম্বার অফ সাবসেট কটা হবে? টোটাল নাম্বার অফ প্রপার সাবসেট হবে 31টা। তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই কোশ্চেনটা কিন্তু একদমই ভুল করা যাবে না। যেখানে ভালো করে দেখবে সাবসেট বলেছে নাকি প্রপার সাবসেট বলেছে। যদি সাবসেট বলতো তাহলে 32 খানাই হতো, যদি প্রপার সাবসেট বলেছে তাহলে সেখান থেকে আমাদের এইটাকে বাদ দিতে হবে, এই এলিমেন্টটাকে বাদ দিতে হবে। যেমন এই অঙ্কটা যদি বলতো যে এ সেটের কটা প্রপার সাবসেট আছে, তখন তোমাকে বলতে হতো 1, 2, 3টে প্রপার সাবসেট আছে। আর যদি বলতো এ সেটের কটা পাওয়ার সেট বা কটা সাবসেট আছে, তখন তোমাকে বলতে হতো যে 1, 2, 3, 4 চারটে আছে। সেই ক্ষেত্রে কিন্তু চারটে হতো, বাট এইখানে একটা মাইনাস চলে যাচ্ছে। কেন? কেন কি এ সেটটা নিজেই নিজের সাবসেট হয়, নট প্রপার সাবসেট, সাবসেট। তো ডেফিনেশন গুলো খুব সূক্ষ্মভাবে পড়তে হবে, নাহলে অঙ্কগুলো কিন্তু ভুলভাল করে দিয়ে আসবে পরীক্ষার সময়। নেক্সট প্রবলেম। নম্বর কোয়েশ্চেন। এখানে বলা আছে যদি a is equals to 1,5 হয় তাহলে পাওয়ার সেট অফ a কত হবে? এটা তো খুবই আগের অঙ্কটার মতনই। আমি কি করছি, আমি লাস্টের দিক থেকে প্রথম দিকে আসছি। যে অঙ্কগুলো আমার কাছে মনে হচ্ছে এই অঙ্কগুলো করালে তোমরা বাকি অঙ্কগুলো নিজেরাই সব করতে পারবে। সব অঙ্ক করিয়ে দিলে হবে না, তোমাদের নিজেদেরও কিছু বাড়িতে ট্রাই করতে হবে। যে অঙ্কগুলো পারবে না সেগুলো আমাকে কোনোভাবে জানাবে, আমি তাহলে সেই অঙ্কগুলোর উপর আরেকটা ভিডিও বানাবো বা আরেকটা সেই অঙ্কগুলো আবার করিয়ে দেবো। বাট নিজেরা যদি অঙ্কগুলো না করো তাহলে তোমাদের ব্রেনের থিঙ্কিং লেভেলটা তোমরা বাড়াতে পারবে না। পরীক্ষার সময় আনকমন অঙ্ক আসলে তখন সেগুলো নামাতে পারবে না। সো বাকি অঙ্ক যেগুলো আমি করাচ্ছি না সেই অঙ্কগুলো অবশ্যই তোমরা বাড়িতে চেষ্টা করবে। সো এখানে বলেছে যে a সেট ইকুয়ালস টু 1,5 হবে, তাহলে পাওয়ার সেট অফ a তার মান কত হবে? তো একটু আগে আমি বলেছিলাম পাওয়ার সেট কি। পাওয়ার সেট মানে হলো এই সাইডেই যেটা এক্সাম্পল দিয়েছিলাম, তো এর যতগুলো a সেটের যতগুলো পসিবল সাবসেট আমরা বানাতে পারবো, নট প্রপার সাবসেট, সাবসেট। এই সেটের আমরা যতগুলো সাবসেট বানাতে পারবো সেইগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাই হলো তার পাওয়ার সেট। এখানে আমরা বুঝতেই পারছি পাওয়ার সেট যেহেতু বলেছে, তাহলে এখানে
n কত, নাম্বার অফ এলিমেন্টস কত আছে, দুটো, তাহলে এর অ্যান্সার হলো 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার 2, মানে এখানে অ্যাট লিস্ট 4টে এলিমেন্ট থাকবে, পাওয়ার অ্যাট লিস্ট নয়, পাওয়ার সেটের মধ্যে 4টে এলিমেন্টই থাকবে। সেই 4টে এলিমেন্ট কি কি হবে, তো পাওয়ার সেট অফ a এর ভ্যালু হলো 1, যতগুলো সাবসেট হয় 1 ইজ এ সাবসেট অফ দিস সেট, 3 ইজ এ সাবসেট অফ দিস সেট, তারপরে 1,3 এটাও কিন্তু এটা একটা সাবসেট, কেন কি প্রত্যেকটা সেট নিজের সাবসেট হয়, আর 5 তো আমি বলেইছিলাম ডেফিনিশনে 5 প্রত্যেকটা সেটের সাবসেট। তো এখানে কি কি এলিমেন্ট হবে, 1 3 1,3 আর একটা হবে 5, অর্থাৎ অপশন সি ইজ কারেক্ট। এই যে এখানে 1,3 এর জায়গায় তোমাদের অপশনে এল দেওয়া রয়েছে, মানে 1,3 এটা কত হবে a, দেখো এই সেটটা এখানে রয়েছে, কমা 5, সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রবলেম নাম্বার 20। প্রবলেম নাম্বার 20 তে বলেছে যে যদি a সেট ইকুয়ালস টু 1 2 3 4 5 7 10 হয়, আর b সেট ইকুয়ালস টু যদি 1 3 5 11 12 হয়, তাহলে বলেছে a মাইনাস b কত হবে। এটা খুবই সোজা একটা অঙ্ক। a মাইনাস b মানে কি, b এর যে এলিমেন্ট গুলো এই সেটের মধ্যে আছে তাদেরকে বাদ দিয়ে দাও, b এর এলিমেন্ট 1 আছে 1 বাদ দিয়ে দাও, এখানে b এর এলিমেন্ট 3 আছে 3 বাদ দিয়ে দাও, b এর এলিমেন্ট 5 আছে, এর মধ্যেও 5 আছে 5 বাদ, আর কোনো এলিমেন্ট নেই। তাহলে এর মধ্যে যে এলিমেন্ট গুলো পড়ে আছে, পড়ে আছে সেটাই হলো ওর অ্যান্সার। কি কি পড়ে আছে, 2, 4, 7, 10। সো দিস ইজ দ্য অ্যান্সার অফ a মাইনাস b। তাহলে a মাইনাস b এর অ্যান্সার কি হবে, মিলিয়ে নাও, 2 4 7 10। অপশন কোনটা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অঙ্কগুলো এতটাই সোজা, সেটের থিওরির থেকে অঙ্কগুলো কিন্তু প্রচন্ড সোজা। থিওরিটা তোমাদের কাছে বোরিং লাগতে পারে একটু, কিন্তু থিওরি পড়তে হবে, কিছু করার নেই, থিওরি না পারলে অঙ্কগুলো করতে পারবে না, কারণ কি এখানে সব কনসেপচুয়াল অঙ্ক। কোয়েশ্চেন নাম্বার 20 কমপ্লিট। চলে যাচ্ছে আমরা নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম হলো কোয়েশ্চেন নাম্বার 18। 18 এ কি বলেছে, a is equals to x such that x square minus 5 is equals to 0, আর কি বলা আছে, and x belongs to real number set minus rational number set। তাহলে বলেছে, ও আর একটা দেওয়া আছে b আর c, b দেওয়া আছে x such that 4 less than x less than 5 and x belongs to natural number। এটা তো খুব সোজা অঙ্ক। c দেওয়া আছে x such that x square is equals to 25, x is odd। তাহলে বলেছে নিচের কোন অপশনটা সঠিক হবে, a is equals to 5, b is equals to 5, c is equals to 5, নাকি none of these। ভালো করে লক্ষ্য করো, ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, x square minus 5 equals to 0। সো x square minus 5 equals to 0 যদি আমরা এটাকে সলভ করি, আমরা পাবো x square equals to 5 and x equals to পাবো √5, এবং এই √5টা একটা কি নাম্বার, রেশনাল নাম্বার, তো ইরেশনাল নাম্বার। সো যদি আমি r সেট থেকে রেশনাল নাম্বারকে বাদ দেই, r মানে কি, r আমি দেখো এটা তোমাদের সেই ফিগারে বলেছিলাম, rটা কি, rটা হলো রেশনাল নাম্বারের, পুরো রেশনাল নাম্বারটাকে আটটা কন্টেইন করে রাখে, পুরো রেশনাল নাম্বারকে আটটা কন্টেইন করে রাখে। কি বলেছিলাম আমি, মনে করে রাখো, ন্যাচারাল নাম্বার contain in whole number, contain in z, contain in q, contain in r, contain in c। মনে পড়ছে? তো এখানে দেখতে পাচ্ছ যে কে বড় হয়, রেশনাল নাম্বারের সেট বড় হয়। তো রিয়েল নাম্বারের সেট থেকে যদি রেশনাল নাম্বারের সেট বাদ দেই, তাহলে তো রিয়েল নাম্বারের মধ্যে ইরেশনাল নাম্বারগুলো সব পড়ে থাকবে, হ্যাঁ কি না? তাহলে √5টা কি, √5টা তো একটা ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। তাহলে এটা যাই হোক, একটা এলিমেন্ট তো আমি এক্স এ পেয়েছি, সাচ দ্যাট এই কন্ডিশনটা যে হোল্ড করছে, তাহলে এই সেটটা আর যাই হোক 5 হবে না। কোন সেটের মধ্যে যদি অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকে, সেটাকে তো আমরা সিঙ্গেলটন সেট বলি, নিশ্চয়ই নাল সেট বলি না। তাহলে অপশন এ ইজ নট কারেক্ট, অপশন এটা বাদ চলে গেল। এবার আসছি অপশন বি তে। অপশন বি বলেছে 5 হবে কিনা দেখো। ন্যাচারাল নাম্বার কাকে বলে? ন্যাচারাল নাম্বার হলো কাউন্টেবল নাম্বার, 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো সব কাউন্টেবল নাম্বার। তো বলেছে 4 এর থেকে বড়, 5 এর থেকে ছোট, 4 আর 5 এর মাঝখানে কোনো ন্যাচারাল নাম্বার বিলং করে না। তাহলে এই সেটের মধ্যে তো কোনো এলিমেন্টই থাকবে না। দেখবে এরকম একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। কোথায় দেওয়া রয়েছে? যখন আমি
সেট বিল্ডিং ফর্ম বলেছিলাম, রোস্টার ফর্ম, সেট বিল্ডিং ফর্ম, টেবুলার ফর্ম, ওইখানে এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে। বা নাল সেটের ডেফিনেশন তোমরা দেখতে পারো, নাল সেটের ডেফিনেশনে দেখবে ন্যাচারাল নাম্বারের একটা এক্সাম্পল দেওয়া আছে। অর্থাৎ বি সেটের মধ্যে তাহলে কোনো এলিমেন্ট থাকবে না, অর্থাৎ বি ইজ ইকুয়ালস টু কত হবে, 5 হবে, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। পরবর্তী প্রবলেম কোশ্চেন নাম্বার 17, এ একটা সেট দেওয়া আছে যার মধ্যে সিঙ্গেলটন এলিমেন্ট 0 রয়েছে, বি একটা সেট বি এক্স সাচ দ্যাট x greater than 15 and x less than 5, আর বলা আছে c is equals to x such that x minus 5 equals to 0, d is equals to x such that x square equals to 25, e is equals to x such that positive integral solution of x square minus 2x minus 15 equals to 0। তাহলে দেন a is equals to b হবে, b is equals to t হবে, d is equals to t হবে নাকি c is equals to t হবে। অর্থাৎ আমাকে কি করতে হবে বলতো, প্রত্যেকটা সেটের এলিমেন্ট গুলোকে ফাইন্ড আউট করতে হবে। যে দুটো সেটের এলিমেন্ট গুলো নাম্বার অফ এলিমেন্ট ইকুয়াল হয়ে যাবে আর কার্ডিনাল নাম্বার ইকুয়াল হয়ে যাবে, তাদের আমি ইকুয়াল সেট বলবো। ইকুয়াল সেটের ডেফিনেশনে যেটা লেখা আছে যে ইকুয়াল সেট কাকে বলে, সো ডেফিনেশন খুব ভালো করে পড়তে হবে, আদারওয়াইজ অঙ্কগুলো পারা যাবে না। সো এ সেট ইকুয়ালস টু বলেই দিয়েছে সিঙ্গেলটন জি। বি সেট কি বলেছে, বি হবে x such that x greater than x greater than 15 and x less than 5। so x এর মান 15 থেকে ছোট আর x এর মান 15 থেকে ছোট আর x এর মান 5 এর থেকে ছোট, তাদের মধ্যে ইন্টারসেকশন রয়েছে। আর c কত হবে, c হবে x such that x minus 5 equals to 0। তো এটা যদি আমরা সলভ করি আমরা কি পাবো, x such that x equals to 5 that is equals to x এর মধ্যে সিঙ্গেলটন 5 রয়েছে, দেখতে পাচ্ছি তিনটের মধ্যে কোনো একটা মিলছে না, তো একটা ইকুয়াল হবে না। তারপরে d কি রয়েছে, d is equals to x such that x square is equals to 25। যদি আমরা এটা সলভ করি তাহলে আমরা কি পাবো, that is equals to x such that x is equals to plus minus 5। কেন কি এখানে ডোমেনটা বলে দেওয়া নেই, তো প্লাস মাইনাস 5 দুটোই হতে পারে, তো আমাদের দুটোই নিতে হবে। তো এর সেটের মধ্যে এলিমেন্ট কত হবে, +5 আর -5, এটাও কারোর সঙ্গে ইকুয়াল হচ্ছে না। লাস্ট হলো ই নাম্বার কোশ্চেন, ই কি বলে আছে, x is positive integral solution of, তাহলে বলেছে কি x such that, আমি আর অত কিছু লিখছি না, যাই ডাইরেক্ট অপশনটা লিখছি, x square minus 2x minus 15 is equals to 0, যেখানে বলা আছে যে x টা পজিটিভ হবে, x greater than 0, x greater than 0 মানেই বোঝায় যে x টা পজিটিভ হবে। সো নাও এটা সলিউশনটা বের করো, x square minus 2x minus 15 equals to 0, এটাকে আমরা কি লিখতে পারি, x square minus 7x, না x square minus 5x plus 3x minus 15 is equals to 0। তো এখান থেকে x কমন নিলে আমরা পাবো x minus 5, আর এখান থেকে 3 কমন নিলে পাবো x minus 5 equals to 0। Since the product of two factor is 0, আমরা বলতে পারি যে একটা হবে x equals to 5 আর একটা হবে x equals to -3। বাট এখানে অপশনটা পড়ো, এর অপশনে কি বলা আছে, x is positive integral solution। পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন মানে x এর একটা ভ্যালু নেগেটিভ এসেছে, তাহলে আমরা এই ভ্যালুটাকে নেব না। তাহলে এই সেটটার আমরা কি পেলাম, দেয়ারফর ই সেটের মধ্যে কেবলমাত্র একটা এলিমেন্ট আছে যেটা হলো 5। তাহলে এবার দেখো কোনটার সঙ্গে মিলছে, সি সেট আর ই সেট, দেখো এই দুটো ইকুয়াল হচ্ছে। সি সেটের মধ্যে একটা সিঙ্গেলটন এলিমেন্ট 5 আছে আর ই সেটের মধ্যে একটা সিঙ্গেলটন এলিমেন্ট 5 আছে। তাহলে আমরা যেহেতু দুটোর নাম্বার অফ এলিমেন্ট সেম এবং কার্ডিনাল নাম্বার সেম, তাহলে আমরা কি বলবো, ই ইজ ইকুয়ালস টু সি হবে, ই ইজ ইকুয়ালস টু সি হবে, মানে অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। আশা করি এইটুকু অব্দি বুঝতে কোনো অসুবিধা নেই। চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে। 10 কি বলেছে, দেখো 10 বলেছে যে এ একটা সেট দেওয়া আছে 1, 2, 3, 4, 5, বি একটা সেট দেওয়া আছে 2, 4, 6, তাহলে বলেছে আর সি দেওয়া আছে 3, 4, 6। তাহলে এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কত হবে সেটা আমরা বের করব। তাহলে সবার আগে আমরা দেখি এ ইউনিয়ন বি কত হবে। এ ইউনিয়ন বি মানে কি, এ আর বি এর মধ্যে সমস্ত এলিমেন্ট গুলো যোগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি 1, 2, 3, 4, 5, এর সঙ্গে আমরা ইউনিয়ন করব কার, 2, 4, 6 এর ইউনিয়ন করব। তো এর সঙ্গে আমরা যদি ইউনিয়ন করি, মনে রাখবে কমন এলিমেন্ট গুলো একবারই লেখা হবে, কমন এলিমেন্ট গুলো একবারই লেখা হবে, আর আনকমন এলিমেন্ট গুলো যা যা আছে তাই বসে যাবে। তাহলে কি কি হচ্ছে এখানে,
1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ এদের যখন আমরা ইউনিয়ন করব কমন পার্ট গুলোকে একবার করে লিখবো। মনে রাখবে সেটের ডেফিনেশন আমি বলেছিলাম যে সেটের মধ্যে সবসময় ডিস্টিংক্ট এলিমেন্ট থাকে, অর্থাৎ দুটো এলিমেন্ট কখনো ইকুয়াল হয় না, দুটো এলিমেন্ট সবসময় ডিফারেন্ট ভ্যালু হবে। ঠিক আছে, একটা এলিমেন্টকে দুবার লেখা যাবে না, এখানে 2 যেহেতু দুবার আছে তাই জন্য একবার লিখেছি, 3 একবার আছে একবার লিখেছি, 4 দুবার আছে একবার লিখেছি, 5 একবার আছে একবার লিখেছি, 6 একবার আছে একবার লিখেছি। এবার এটার সঙ্গে ইন্টারসেকশন করো সি এর, তাহলে এ ইন্টারসেকশন বি, সরি এ ইউনিয়ন বি intersection C, that is equals to 1, 2, 3, 4, 5, 6। এর সঙ্গে আমরা ইন্টারসেকশন করব কার? সি এর। সি মানে কত? 3, 4, 6। তো 3, 4, 6 মানে কি শুধুমাত্র কমন এলিমেন্ট গুলোই হবে। তো কমন এলিমেন্ট কে কে আছে? এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে। তো অ্যান্সার কত হবে? 3, 4, 6। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। 3, 4, 6। অপশন ডি ইজ কারেক্ট। অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 9। ইফ এ অ্যান্ড বি আর টু এনি সেটস দেন এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, সেটা কত হবে? তো এটা আমরা ডায়াগ্রাম দিয়ে করব, ভেন ডায়াগ্রাম দিয়ে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখে নাও প্রবলেম নাম্বার 9। কি বলা আছে যে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। আচ্ছা, তো দেখো জিনিসটা কি অ্যাকচুয়ালি। ধরো এটা হলো এ সেট আর এটা হলো বি সেট। তো এ ইন্টারসেকশন বি কে কোনটাকে কাকে বলবো আমরা? এটাকে বলবো এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কতটা হবে? এই যে যেটা রেড পেন দিয়ে দাগানো আছে সেটা হলো এ ইন্টারসেকশন বি। এই রেড পেন দিয়ে যেটা দাগানো আছে তাকে আমরা বলবো এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর কমন পার্টটুকু বাদ দিয়ে যে রিমেইনিং পোর্শনটুকু আছে তাকে আমরা কমপ্লিমেন্ট বলি। তার সঙ্গে আবার আমরা এর ইন্টারসেকশন করব। তাহলে এইটার সঙ্গে যদি আমরা শুধুমাত্র এর ইন্টারসেকশন করি, এই পুরো পার্টটার সঙ্গে যেটা দাগানো আছে তার মধ্যে আমরা ইন্টারসেকশন করব কার? পুরো এ সেটটা, পুরো এ সেটটার ইন্টারসেকশন করব, মানে এটা। তাহলে আমরা কোনটুকু পার্ট পাবো? ভালো করে বোঝো। তাহলে যেখানে আমি বলেছিলাম এই অঙ্কগুলো সলভ করার সময় তোমরা দেখবে কোন জায়গায় জালি তৈরি করছে, যে জায়গাটায় জালি তৈরি করছে সেই জায়গাটুকুই হলো আমাদের অ্যান্সার। কোন জায়গাটায় জালি তৈরি করছে দেখতে পাচ্ছ? এই যে এইটুক জায়গায় জালি তৈরি করছে, মানে ডায়াগ্রামটা দেখতে কেমন হবে? এইটুক জায়গায় জালি তৈরি করছে, যে এইটুক জায়গায়, রাইট? তাহলে এইটুক জায়গাকে আমরা কি বলি? এইটুক জায়গাকে আমরা বলি, এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, এইটুক জায়গাকে আমরা বলি এ মাইনাস বি। আর একটা ভাবে এটাকে বলা যায় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটাও আমরা বলতে পারি। তো দেখো এই দুটোর মধ্যে কোনটা আছে অপশনে? আমাদের অপশনে আছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো ভেন ডায়াগ্রাম যদি সহজে আমরা অঙ্কটা সলভ করতে পারি। এগুলো যেহেতু এমসিকিউ আছে এগুলো তো করে দেখাতে হবে না, বা করে দেখাতে হলেও এমসিকিউ দিয়ে তুমি এভাবে করে দেখাতে পারো, এই ভেন ডায়াগ্রামস দিয়ে অঙ্কটা সোজা হয়ে যাবে। ওকে, সো নেক্সট প্রবলেম হলো কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখি। কোয়েশ্চেন নাম্বার 5 বলেছে যদি এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু 5 হয়, তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এর ভ্যালু কত হবে? এ আর বি এর ইন্টারসেকশন করলে 5 হচ্ছে, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সেট দুটো ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেটের ডেফিনেশন দেখো, সেখানে লেখা আছে যে দুটো সেট ইন্টারসেকশন করলে বোঝায় এটা হলো এ সেট, এটা হলো বি সেট, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তার মানে দুটো সেট কি আছে? ডিসজয়েন্ট আছে। তাহলে এবার আমাকে বলো বি কমপ্লিমেন্ট মানে কি? বি কমপ্লিমেন্ট মানে হলো বি কে বাদ দিয়ে সমস্ত জায়গাটা। বি কমপ্লিমেন্ট মানে হলো বি কে বাদ দিয়ে সমস্ত জায়গাটা। এই যে এই পার্টটাকে আমরা বলবো বি কমপ্লিমেন্ট, যেটা রেড কালি দিয়ে দাগানো আছে। দিস ইজ কল্ড বি কমপ্লিমেন্ট। তার সঙ্গে ইউনিয়ন করতে বলেছে এর, তো এর সঙ্গে যদি আমি এ কে যোগ করি
ইউনিয়ন করা মানে কি, এর সঙ্গে আমি একে যোগ করবো, ইন্টারসেকশন হলে শুধু কমন পার্টটা নিতাম, তাহলে আমি বেসিক্যালি কি পাবো, এর সঙ্গে বি কমপ্লিমেন্টকে যদি যোগ করি তাহলে এই বি কমপ্লিমেন্টই তো পাবো, মানে বি কে বাদ দিয়ে তার বাদ বাকি সমস্ত জায়গাটা তো পাবো। তাহলে আমি বলতে পারি যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু বি কমপ্লিমেন্ট হবে। কেন হচ্ছে এটা, সিন্স দ্য টু সেটস আর ডিসজয়েন্ট, দুটো সেট যেহেতু ডিসজয়েন্ট, তাহলে অপশন কোনটা সঠিক হবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। সেটের লাস্ট প্রবলেম আমি তোমাদের এখন বলবো। এই প্রবলেমটা হয়ে গেলে তোমাদের এইখানে টোটাল 30 খানা প্রবলেম আছে, আমার মনে হয় আমি অর্ধেকের বেশি করিয়ে দিয়েছি। তো তোমাদের বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা সবাই চেষ্টা করবে, তারপরে আটকে গেলে পরে দেখা যাবে যে কি হচ্ছে, কোনো অসুবিধা নেই, সব অঙ্কই করে দেওয়া হবে, কিন্তু আগে নিজেদের প্র্যাকটিস করতে হবে। প্রবলেম নাম্বার 3 তে কি বলেছে যে ফর এনি টু সেট এ, যে কোনো দুটো সেট এ রয়েছে, তাহলে বলেছে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কত হবে সেটা আমাদেরকে দেখতে হবে। তো এটা আমরা ডায়াগ্রাম দিয়ে দেখবো, দেখার চেষ্টা করব। ধরো এখানে এ আর বি যে কোনো দুটো সেট বলেছে, তো আমি এইভাবে সেটটাকে ড্র করছি, এটা হলো এ সেট, এটা হলো বি সেট। এ ইউনিয়ন বি বলতে কাদের বোঝায়, এই পুরো সেটটাকে আমি বলবো এ ইউনিয়ন বি, যেটা লাল কালি দিয়ে দাগানো আছে, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এর সঙ্গে ইন্টারসেকশন করব আমি এ সেটের, ইন্টারসেকশন মানে কমন, তাহলে যে জালির মতো অংশটা থাকবে সেটাই হলো অ্যান্সার। তাহলে জালির মতো কোথায় তৈরি করছে, জালির মতো এই অংশটা এ সেটকে তৈরি করছে, তাহলে এর অ্যান্সার কত হবে, এর অ্যান্সার হবে এ। অর্থাৎ এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি এর ভ্যালু কত হবে, এ হবে, যেটা তোমরা ফিগার থেকে খুবই সংক্ষেপে বুঝতে পারছো। তো সেটার এই কটা প্রবলেমই আমি এই বইটা থেকে করালাম। এরপরে তোমরা আমাকে জানাও তোমাদের অসুবিধা হলে, বাকি আরো কিছু প্রবলেম অন্য বই থেকে বা অঙ্কের এই খাতা এই বইটায় যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো বা বইয়ের যে তোমাদের এসএমদের বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি তাহলে করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।